ভোটের আগে বাংলার সবচেয়ে বড় সমীক্ষা ফাঁস। আবার কি চমক দেখাবে তৃণমূল, নাকি এবার ইতিহাস গড়বে বিজেপি? 2026 সালে বাংলার সিংহাসন কোন দল দখল করবে? বিজেপি নাকি তৃণমূল নাকি অন্য কোনো দল? বন্ধুরা, আজকে আমরা বাংলার সবচেয়ে বড় গোপন সমীক্ষা প্রকাশ করব, যা এখনও পর্যন্ত কেউ প্রকাশ করতে পারেনি। তার আগে এরকমের ইনফরমেশন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে সবচেয়ে বেশি আসন থাকা জেলাগুলোর মধ্যে একটি জেলা হচ্ছে নদিয়া জেলা। নদিয়া জেলার সর্বমোট 17টি আসন রয়েছে। সেই আসনগুলোর মধ্যে কোন দল কতটি আসন পেতে পারে তা এক নজরে দেখে নিন। প্রথম সমষ্টি হচ্ছে করিমপুর। এই বিধানসভা সমষ্টি তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। সেখানে তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক রয়েছেন পূর্বের নির্বাচনে 72 ফল পেয়েছে। তাই সেদিকে লক্ষ্য রেখে 2026 সালে করিমপুর থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। নদিয়া জেলার বিধানসভা সমষ্টিগুলির মধ্যে অন্যতম একটি সমষ্টি হচ্ছে তেহট্টি। সেই বিধানসভা সমষ্টিতে আবারও জয়লাভ করবে তৃণমূল, কারণ তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক পঞ্চায়েত লোকসভা নির্বাচনের 72 ফল পেয়েছে। তাই সেজন্য 2026 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। পলাশীপাড়া বিধানসভা সমষ্টি তৃণমূল কংগ্রেসের 72 সংগঠন রয়েছে। পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের 72 ফলাফল করেছে। তাই 2026 সালে পলাশীপাড়া থেকে আবারও তৃণমূল কংগ্রেসের বিধায়ক জয়ী হতে পারেন। তৃণমূল কংগ্রেস নদিয়া জেলার সবচেয়ে বেশি শক্তিশালী সমষ্টি হচ্ছে কালীগঞ্জ। এই সমষ্টি তৃণমূল কংগ্রেসের 72 সংগঠন রয়েছে এবং বর্তমান বিধায়ক রয়েছে। তাই 2026 সালে কালীগঞ্জ থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। নাকাশীপাড়া বিধানসভা সমষ্টি তৃণমূল কংগ্রেসের গড় অনেকে মনে করেন, সেজন্য 2026 সালে নাকাশীপাড়া থেকে আবারও তৃণমূল কংগ্রেসের 72 জয়লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। নদিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ সমষ্টি হচ্ছে চাপলা বিধানসভা সমষ্টি। এই সমষ্টি তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক রয়েছেন। অপরদিকে বিজেপির শক্তিশালী সংগঠন রয়েছে। তবে 2024 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের 72 জয়লাভ করেছে। তাই সেদিকে লক্ষ্য করে বলা যায় 2026 সালে আবারও এই বিধানসভা সমষ্টি থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। কৃষ্ণনগর উত্তর বিধানসভা সমষ্টি তৃণমূল কংগ্রেসের 72 সংগঠন রয়েছেন, বর্তমান বিধায়ক রয়েছেন। তাই 2026 সালে কৃষ্ণনগর উত্তর থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। নবদ্বীপ বিধানসভা সমষ্টি তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। তৃণমূল কংগ্রেসের 72 সংগঠন রয়েছে। তাই 2026 সালে নবদ্বীপ থেকে আবারও তৃণমূল কংগ্রেসের 72 জয়লাভের সম্ভাবনা রয়েছে। নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি শক্তিশালী সংগঠন হল কৃষ্ণনগর দক্ষিণ। এই বিধানসভা সমষ্টি তৃণমূল কংগ্রেসের একজন এভিড প্রার্থী রয়েছেন এবং 72 সংগঠন রয়েছে এবং বর্তমান বিধায়ক রয়েছে। তাই সব দিকে লক্ষ্য রেখে 2026 সালে আবারও কৃষ্ণনগর দক্ষিণ থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। নদিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ সমষ্টি হচ্ছে শান্তিপুর। এই বিধানসভা সমষ্টি তৃণমূল কংগ্রেসের 72 সংগঠন, বর্তমান বিধায়ক, লোকসভা নির্বাচনের ভালো ফল, পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল, পৌরসভায় ভালো ফল, সেদিকে লক্ষ্য রেখে শান্তিপুরে তৃণমূল কংগ্রেসের 72 ঘাঁটি। তাই 2026 সালে আবারও শান্তিপুর থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভের সম্ভাবনা রয়েছে। রানাঘাট উত্তর এই বিধানসভা সমষ্টি তৃণমূল কংগ্রেসের সংগঠন রয়েছে। তবে বিজেপির 72 সংগঠন, বর্তমান বিধায়ক রয়েছে। তাই 2026 সালে রানাঘাট উত্তর থেকে আবারও বিজেপির বিধায়ক জয়লাভ হতে পারেন। নদিয়া জেলার সবচেয়ে 72 সংগঠন রয়েছে বিজেপির কৃষ্ণগঞ্জ বিধানসভা সমষ্টি। তাই 2026 সালে কৃষ্ণগঞ্জ থেকে বিজেপি জয়লাভ করার সম্ভাবনা রয়েছে প্রচুর। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা সমষ্টি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপির সংগঠন 72 রয়েছে, বর্তমান বিজেপির বিধায়ক রয়েছে। তাই 2026 সালে এই বিধানসভা সমষ্টি থেকে আবারও বিজেপি তাদের গড়ের মাটি দখল করতে পারে। রানাঘাট দক্ষিণ এই বিধানসভা সমষ্টি তৃণমূল কংগ্রেসের 72 সংগঠন রয়েছে। তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক রয়েছে। তাই 2024 সালে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের 72 ফলাফল পেয়েছে। তাই সেই তথ্য অনুযায়ী 2026 সালে আবার তৃণমূল কংগ্রেস রানাঘাট দক্ষিণ থেকে জয়লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। নদিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা সমষ্টি হচ্ছে চাকদহ। এই বিধানসভা সমষ্টি তৃণমূলের সংগঠনের তুলনায়
তুলনায় বিজেপির বৃহত্তর সংগঠন রয়েছে, বর্তমান বিজেপির বিধায়ক রয়েছে, তাই 2026 সালে আবারও বিজেপি জয়লাভ করতে পারে। কল্যাণী বিধানসভা সমষ্টি বিজেপির ঘাঁটি অনেকে বলে থাকেন, বর্তমান বিজেপির বিধায়ক রয়েছে, তাই 2026 সালে লড়াই হতে পারে, কিন্তু বিজেপি জয়লাভ করার সম্ভাবনা রয়েছে প্রচুর। নদিয়া জেলার সর্বশেষ বিধানসভা হচ্ছে হরিণঘাটি। এই বিধানসভা সমষ্টি আড্ডাআড্ডি লড়াই হতে পারে বিজেপি এবং তৃণমূলের মধ্যে, কিন্তু বিজেপির বর্তমান বিধায়ক রয়েছে এবং পূর্বের নির্বাচনে ভালো ফল করেছে, তাই সেদিকে সেই তথ্য অনুযায়ী 2026 সালে আবারও সেই সমষ্টি থেকে বিজেপি জয়লাভ করতে পারে। বন্ধুরা, আমরা আজকের বিশ্লেষণ তথ্য সহকারে করেছি নদিয়া জেলার 17টি আসনের মধ্যে কোন দল কতটি আসন পেতে পারে। আমরা 2024 সালে লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েতের নির্বাচনের উপর ভিত্তি করে আজকের বিশ্লেষণ করেছি, যেখানে কোন দল কতটি আসন পেতে পারে সেটা আমরা 100% নিখুঁত এবং নিরপেক্ষভাবে করার চেষ্টা করেছি। তবে বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, এরকমের বিশ্লেষণ অনেক সময় 100% মিলে যায়, অনেক সময় মিলে না। এরকমের নির্বাচনের প্রেক্ষাপট যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, তাই সেটা 100% যে ফলাফল হয়ে যাবে তা কখনো আর সম্ভাবনা নেই। আমরা চেষ্টা করি সবসময় তথ্য সহকারে ভিডিও উপস্থাপন করার জন্য। বন্ধুরা, আপনি কী ভাবেন 2026 সালে বাংলার রাজনীতিতে কি পরিবর্তন আসবে? নদিয়া জেলার এই 17টি আসনের মধ্যে কোন দল কতটি আসন পেতে পারে, বিজেপি কতটি, তৃণমূল কতটি? অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।